আমি তো মনে করি এই স্মার্টফোনটিকে আসলে জাতীয় স্মার্টফোনের কাতারে দেওয়া উচিত ছিল, বাট একটা রিজন ছাড়া। কারণ রিসেন্টলি লঞ্চ হওয়া হনরের X90 স্মার্টফোনটি আপনাকে 8300 mAh ম্যাসিভ ব্যাটারি থেকে শুরু করে IP69 এর রেটিং, তার সাথে প্রিমিয়াম লেভেলের একটি ডিজাইন, সাথে স্ন্যাপড্রাগনের একটি 4nm চিপসেট। স্মার্টফোনটির স্পেসিফিকেশন ওভারওয়াইজ এক কথায় একে প্রিমিয়াম করে তোলে। তবে দামটা অবশ্যই পরে বলছি, কারণ দামটা শোনার পর আপনারা এই ভিডিও থেকে পালিয়ে যাবেন। যেটি হাতে নিলে ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে নজর পড়বে, কারণ ব্যাকের লেদার, তার সাথে এরকম প্রিমিয়াম একটা ডিজাইন। শুধুই তাই নয়, দেখে হালকা পাতলা মনে হলো এটা আপনার ট্রিপল রেজিস্ট্যান্ট যুক্ত একটি স্মার্টফোন, কারণ এখানে আপনার ড্রপ রেজিস্ট্যান্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট এবং টাচ রেজিস্ট্যান্ট তিনটাই রয়েছে। সাথে ডিসপ্লেতে নাকি আপনার আলট্রা বাউন্স অ্যান্টি ড্রপ টেকনোলজি 3.0 কেও ইউজ করেছে তারা। তবে আপনার যদি লেদার ভেরিয়েন্টটা পছন্দ না হলে এর আদার্স ভেরিয়েন্ট গুলো রয়েছে। হ্যাঁ, ডিজাইনের মামলায় সবার পছন্দ কিন্তু একই না। ওভারঅল 193 গ্রাম ওজন আর 7.8 মিলিমিটার থিকনেস যুক্ত স্মার্টফোনটির ভেতরে প্লেসমেন্ট করা হয়েছে 8300 mAh একটি ব্যাটারি, যেটাও নাকি আবার 66 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিডকেও সমর্থন করে। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, 7.5 ওয়াটের কিন্তু রিভার্স ওয়ার্ল্ডে চার্জিংকেও কিন্তু সে সাপোর্ট করে। অল ওভার বেসিক ইউজে আপনাকে টাইনা টুনে 1.5 দিন কিংবা 2 দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিব, তাও নর্মাল ইউজে। সাথে আইপি রেটিং এর কথা তো ভিডিও শুরুতেই বলেছিলাম আমি। তবে তাই বলে এক্সট্রিমলি কোনো কন্ডিশনে টেস্ট করতে যায় না। ডিসপ্লেটি অন করার সাথে সাথেও ডিসপ্লেটি প্রেমে পড়তে পারতো, কারণ অনেকটাই সিমেট্রিক্যাল বেজেল যুক্ত ডিসপ্লেটি হাতে নিলেও বেশ বড় সড়ো মনে হবে। অফলাইন কাস্টমারের প্রথমত সবার নজর কাড়বে, যেহেতু 6.79 ইঞ্চি মাপের 1.5K রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যাতে রয়েছে নাকি আবার 120 হাজার মতো ফাস্ট রিফ্রেশ রেট। ফলে মাল্টিটাস্কিং কিংবা গেমিং এর ক্ষেত্রে একটা স্মুথ রেজাল্ট পাবেন। আর যেহেতু ডিসপ্লেতে 3840 হাজার PWM ডেমিং ফিউচার আর HDR এরও কিন্তু সাপোর্ট রয়েছে। তবে ডিসপ্লের এক্সট্রা প্রোটেকশনের জন্য তারা অ্যালুমিনিয়াম সিলিকেট নামক একটা গ্লাস প্রোটেকশনকে ইউজ করেছে। সত্যি বলতে আই রিয়েলি ডোন্ট নো এটা আসলে কতটা ক্যাপাবল, মিনস কতটা ডিউরেবিলিটি আর কি। তবে হনরের স্মার্টফোন যারা ইউজ করেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে 6000 নিচে পিক ব্রাইটনেস কাজের না হলেও কিন্তু যে ব্রাইটনেসটা দিয়েছে এনাফি ছিল। আউটডোর ভিজিবিলিটিস এর কথা উঠলে খুব একটা বেশি প্যারো কাবে না। ডিসপ্লে কালার ক্যালিব্রেশনের কথা উঠলে এনাফি ছিল, মোটামুটি ঠিকঠাকই ছিল। ইউআই হিসেবে ম্যাজিক OS 9 কে দেখতে পারবো টপ অন অ্যান্ড্রয়েড 15, যেটা আগামীতে আপনাকে 3 বছরের OS আপডেটের সুবিধা তো দিচ্ছে। প্লাস ইউআই নিয়ে কথা বললে খুব একটা হামুরে যাই না, আপনারা যারা ইউজ করেন ভালোই বলতে পারেন যে হনরের ইউআই আসলে কিরকম। সাথে কিছুটা গভীরে গেলে দেখতে পারবো স্ন্যাপড্রাগনের 6S Gen 4 এর মতন একটি 4nm বেস্ট অক্টা-কোর প্রসেসর। তবে এই চিপসেটটাকে আসলে আহামরি খুব একটা বেশি পাওয়ারফুলও বলা যাবে না, আবার খুব একটা বেশি স্লো বলা যাবে না। এক কথায় যারা মিডিয়াম ইউজার রয়েছেন তাদের জন্যই পারফেক্ট। আপনি এটার মাল্টিমিডিয়া বলুন কিংবা ক্যাজুয়াল টাইপের গেমিং বলুন, তাদের জন্য মোটামুটি ঠিকঠাক। আর র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব একটা বেশি প্যারা দিবে না, যেহেতু বেস ভেরিয়েন্টে 8GB। প্রাইজিং এর প্রসঙ্গে কিছুটা ক্লিয়ার করা যাক। আপনারা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আগেই বলে রাখলাম, যেহেতু আনঅফিশিয়াল স্মার্টফোন সরকার এখন একটা টাইম লিমিট দিয়েছে, বিতায় আপনারা দেখতে পারেন, বাট সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করছে। দেশের বাজারে 8 to 56 34 কিংবা 37 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে পাওয়া যাচ্ছে। আর 12 to 56GBটা 29 কিংবা 40, আর 512GBটা আপনার 45 কিংবা 44 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে পাওয়া যাচ্ছে। সাথে ভার্চুয়াল র্যামের রীতিটাও রয়েছে, ওটা নিয়ে কথা বাড়ালাম না, যেহেতু আমার খুব একটা কাজে আসে না। আর অল ওভার যদি আমি চিপসেট নিয়ে কথা বলি, আপনার ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে ভালোই একটা হ্যান্ড ওভার দিবে। তার সাথে যদি টুকটাক লেভেলের কিংবা ক্যাজুয়াল টাইপের গেমিং করে থাকেন তাহলে মোটামুটি ঠিকঠাকই ছিল, যেখানে পাবজি গেমটা 90 FPS এরকে প্লে করা যাচ্ছিল। তবে যারা গেমার রয়েছেন তাদের জন্য এটা আসলে স্যাটিসফাইং না। তবে স্ন্যাপড্রাগনের চিপসেট যেহেতু হিট হয়, এই কথাটাই মাথায় রেখে তারা এখানে ইউজ করে হচ্ছে 3490 স্কয়ারের আলট্রা স্ট্রিনলেস VCC কিংবা ব্যাপার কুলিং চেম্বার। সাথে আপনি ইউআইতে গেলে একটা এআই বলে আলাদা অপশনও দেখতে পারবেন, যারা অবশ্যই এআই লাভার রয়েছেন তাদের কাজে আসতে পারে টুকিটাকি। যার ব্যাকে আসলে আমরা জাস্ট ডিউল ক্যামেরা সেটআপই দেখতে পারবো। প্রাইমারিতে 108 মেগাপিক্সেলের স্যামসাং এর একটি সেন্সর, যাতে রয়েছে OIS, আর সেকেন্ডারিতে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। হ্যাঁ, এখানে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডটা একদমই ডিসেন্ট হয়ে গেল। এখানে তারা আরেকটু বাড়িয়ে মিনিমাম 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড দেওয়া উচিত ছিল, কারণ প্রাইসটাকেও আপনাকে দেখতে হবে। সাথে ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি আসলে যেমনটা আশা করেছিলাম তেমনটা খুব একটা পাই নাই। তবে মোটামুটি ডে বাই ডে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে চালান যোগ্যই ছিল। যেটিকে ব্যাকআপ করার জন্য আগেই বলেছিলাম 8300 mAh ব্যাটারি তো রয়েছেই। সাথে এক্সট্রা ফিচার নিয়ে কথা বলে এখানে কোনো SD কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। প্লাস আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ থাকছে কিছু টুকিটাকি সেন্সর। এখন সর্বশেষ একটা কথাই বলতে চাই, স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর। এই প্রাইস পয়েন্টের মধ্যে আসলে কি স্মার্টফোনটি নেওয়া উচিত কিনা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে ওভারঅল স্মার্টফোনটির স্পেসিফিকেশন আমার ভালোই লেগেছে, বাট দামটা কিছুটা বেশি মনে হয়েছে। এটা যদি আপনার 30 কিংবা 32 এর মধ্যে লঞ্চ হতো তাহলে কিছুটা ভ্যালু ফর মানি কিংবা চয়েস লিস্টের কাতারেও কিন্তু রাখা যেতে পারতো।